السلام علينا وعلى عباد الله السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عجل فرجه. শিয়াদের ভয়ঙ্কর কিছু আকীদা, তারা এমন কিছু আকীদা লালন করে যেগুলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না। তারা কি আকীদা লালন করে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাদের কিতাব থেকে, এরপর আপনারা বিবেচনা করবেন আসলে কি এগুলো কোনো মুসলমানদের আকীদা হতে পারে কিনা। তো তাদের একটা প্রসিদ্ধ কিতাব আছে উসুলে কাফি, এর তৃতীয় খণ্ডের 344 নম্বর পৃষ্ঠাটা যদি দেখেন তাহলে সেই জায়গার মধ্যে আসছে আন জাফর আলাইহিস সালাম কানান নাসু আহলা রিদ্দাতিন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাসা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাত্র 3 জন সাহাবী ব্যতীত যত সাহাবায়ে কেরাম আছে সকলেই মুরতাদ হয়ে গেছে। ফাকুলতু মানি সালাসা, বলা হলো যে তারা 3 জন কারা? ফাকালা আল মিকদাদ ইবনুল আসওয়াদ ও আবু যর আল গিফারি ও সালমান আল ফারসি। এই 3 জন সাহাবী ব্যতীত যত সাহাবায়ে কেরাম আছে তারা সকলেই মুরতাদ হয়ে গেছে। কোরআন সম্পর্কে তাদের আকীদা কি? তাদের একটা কিতাব আছে আহওয়ালুর রিজাল, এর 38 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা বলেন ইন্নাল কুরআনা জুজউম মিন তিসআতি আজজাইন ওয়া ইলমুহু ইনদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআনের 9 জুজের মধ্যে থেকে মাত্র একটি জুজ আমাদের কাছে আছে, আর বাকি কোরআনের যত জ্ঞান আছে এটা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। শুধু তাই না, তাদের আরেকটা প্রসিদ্ধ কিতাব আছে তারিকে দাস্তাওয়িজ। তারিকে দাস্তাওয়িজের মধ্যে তারা বলেন লা ইয়ারাল কুরআন আল আসলি বাদাল ইয়াউম হাত্তা ইয়াজহারুল মাহদি, যে পরিপূর্ণ কোরআনটা এখনো আল্লাহ তাআলা নাজিল করেননি, প্রকাশিত হননি যতক্ষণ পর্যন্ত না ইমাম মাহদি আগমন করবে। তাদের বিশ্বাস যে তাদের যে 12 জন ইমাম আসবে, এই 12 জন ইমামের প্রতি পর্যায়ক্রমে আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআনটা নাজিল করবেন, সর্বশেষ হবে গিয়ে ইমাম মাহদির উপর। তাদের একটি কিতাব আছে আওয়াইলুল মাকালাত, এর 51 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পর তারা চাইলে আবার পুনরায় ফেরত আসতে পারবে। সেখানে লেখা আছে ওয়াত্তাফাকাতিল ইমামিয়াতু আলা উজুবি রাজআতিন কাসীরাতিন মিনাল আমওয়াত, যে সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত যে মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পর তারা আবার পুনরায় এই পৃথিবীর মধ্যে ফেরত আসতে পারে, এই ধরনের আকীদা তারা লালন বলে থাকে। শরহে ফিকহুল আকবরের 134 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আন আয়েশা উম্মুল মুমিনিনা মুতাহহারাতুম মিনাজ জিনা ওয়া বারিয়াতুম মিম্মা ক্বালার রাওয়াফিজ, যে রাওয়াফিজ যারা আছে তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জিনার তুহমত দিয়ে থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এই তুহমত থেকে একেবারে পুত ও পবিত্র। তাদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হচ্ছে তারা বলে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার উপযুক্ত ছিলেন না, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হওয়ার উপযুক্ত ছিল। ভুলে এই ধরনের কর্মকাণ্ড হয়ে গেছে। তারা বলে থাকে আন্না জিবরিলা গলাতা ফিল ওয়াহি ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা আলী ইবনে আবি তালিবিন, যে জিবরিল আমিন ভুল করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবুয়ত না নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আর ওহী নিয়ে আগমন করেন। আপনি এখন কল্পনা করতে পারেন যারা বলে থাকে সমস্ত সাহাবায়ে কেরামরা মুরতাদ, যারা বলে থাকে যে কোরআন এখনো পরিপূর্ণভাবে নাজিল হয়নি, যারা বলে থাকে যে কোরআনের সমস্ত জ্ঞান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে, যারা বলে থাকে যে মৃত্যুর পর মানুষ আবার চাইলে পুনরায় আসতে পারে, যারা বলে থাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিনা করেছিলেন, যারা বলে থাকে যে জিবরিল আমিন ভুল করে হযরত আলীর পরিবর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে দিয়েছেন, এই ধরনের আকীদা যারা লালন করে থাকে তারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে কিনা, এই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। কমেন্টে আমাকে জানাতে পারেন। তাদের সম্পর্কে যদি আরো কিছু জানা থাকে সেটাও শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।